দেশে দ্রুত গ্যাস সরবরাহ বাড়াতে নতুন আরও একটি এলএনজি টার্মিনাল নির্মাণের জোর প্রস্তুতি নিয়েছে পেট্রোবাংলা। কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজমে ৬০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার টার্মিনালটি নির্মাণ করা হবে। শেষ পর্যায়ে রয়েছে প্রাক সমীক্ষার কাজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলতি মাসের শেষ দিকে এর দরপত্র আহ্বান করা হবে। যদিও ভাসমান টার্মিনালে গ্যাস সরবরাহে বিঘ্নতা, ক্ষতিগ্রস্ত হওয়া ও রক্ষণাবেক্ষণ এমনকি উচ্চ পরিচালন ব্যয় নিয়ে প্রশ্ন রয়েছে জ্বালানি বিশেষজ্ঞদের। তাদের ভাষ্য, দেশে গ্যাস সরবরাহে ভাসমান টার্মিনাল বাংলাদেশের জন্য এখন আর উপযোগী নয়, কারণ বিদ্যমান দুটি টার্মিনালে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ঝুঁকি বাড়ছে সরবরাহ ব্যবস্থাপনায়ও। সরকারের উচিত টেকসই ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে ল্যান্ড বেইজ টার্মিনাল নির্মাণের দিকে অগ্রসর হওয়া। ভাসমান এলএনজি টার্মিনাল অবকাঠামো ল্যান্ড বেইজ বা ভূমিভিত্তিক এলএনজি টার্মিনালের তুলনায় সময় ও ব্যয় সাশ্রয়ী। তবে বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে এই ধরনের অবকাঠামো ঝুঁকি ও গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় প্রতি বছরই বিঘ্নতা তৈরি করছে। ফলে কোনো দুর্ঘটনার কারণে এলএনজি বন্ধ হয়ে গেলে তা পুরো সরবরাহ ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করে। এতে শিল্প, বিদ্যুৎ সহ অন্যান্য খাতে উৎপাদন ব্যাহত ও লোডশেডিংয়ের মতো ঘটনাও ঘটে। দুর্যোগপ্রবণ দেশে গ্যাসের সংকট মোকাবেলায় ভাসমানের পাশাপাশি ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ তামিম। বুয়েটের সাবেক শিক্ষক মনে করেন, যেভাবে প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হচ্ছে তাতে ভাসমান টার্মিনালের সরবরাহ ব্যবস্থাপনায় বাধা তৈরি করছে। এখন থেকে এ দুর্যোগ আরও বাড়বে, এটাই স্বাভাবিক। তবে তার চেয়ে বড় কথা, দেশে স্থানীয় উত্তোলন ও অনুসন্ধানে কতটা টেকসই বিনিয়োগ করা যায় সেদিকে নজর দিতে হবে। এদিকে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য মহেশখালীর কুতুবজমে প্রাক সমীক্ষার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই টার্মিনালটির সক্ষমতা হবে ৬০০ মিলিয়ন ঘনফুটের। ভাসমান টার্মিনাল নির্মাণে সৌদি আরামকো, আজারবাইজানের সকার, চীনের সিএমসি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। আর এটি বিল্ড অন অপারেট ভিত্তিতে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। টার্মিনাল নির্মাণের শর্তে নতুন মডেলের এফএসআরইউ সংগ্রহ করা হবে। ২০১০ সালের আগের কোনো এফএসআরইউ নেওয়া হবে না। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে দৈনিক ৪৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। তবে চাহিদা ও সরবরাহে গ্যাসের ঘাটতি অন্তত ১৫০০ মিলিয়ন ঘনফুট। এ ঘাটতি কমাতে দ্রুত সময়ের মধ্যে টার্মিনাল নির্মাণ করে এলএনজি সরবরাহ বাড়াতে চায় সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, দেশে বড় আকারে গ্যাসের ঘাটতি রয়েছে। সে কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদনে যেতে পারছে না। বিশেষ করে অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা ও সরবরাহে অন্তত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দ্রুত ও কম সময়ে সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনালটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বিদেশি বিনিয়োগের বিষয়টি সামনে এনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে শুল্ক পলিসির কারণে অনেকে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এ বিনিয়োগ টানতে হলে দেশে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন। আর সেটা করতে হলে দ্রুত সময়ের মধ্যে অবকাঠামো দরকার, যেখানে ভাসমান টার্মিনাল নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ১৮ থেকে ৩৬ মাসের মধ্যে নির্মাণের আগ্রহ দেখিয়েছে। তবে জ্বালানি বিভাগ চাইছে ১২ থেকে ১৮ মাসের মধ্যে টার্মিনালটি উৎপাদনে আনতে। এখানে অর্থের চেয়ে সময়টা গুরুত্বপূর্ণ। যত দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানো যাবে, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহটাও তত বাড়ানো যাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন মহেশখালী ও পায়রায় আরও দুটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছিল। এর মধ্যে গত বছরের মার্চে তৃতীয় টার্মিনাল নির্মাণে সামিট গ্রুপের সঙ্গে বিশেষ আইনের অধীনে প্রাথমিক চুক্তিও করেছিল বিগত সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সে চুক্তিটি বাতিল করে দেয়। বর্তমানে এ নিয়ে আদালতে মামলা চলছে। এ কারণে চতুর্থ টার্মিনাল নির্মাণে কাজ করছে জ্বালানি বিভাগ। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম বণিক বার্তাকে বলেন, এলএনজি দেশের জন্য একটি ব্যয়বহুল পণ্য। সেখানে ভাসমান কিংবা ল্যান্ড বেইজ এলএনজি টার্মিনাল নির্মাণ মূলত আমদানি জোরদারের পরিকল্পনা। এগুলো আগের সরকারের নেওয়া পরিকল্পনা, যা বাস্তবায়ন করছে সরকার। গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বৃহৎ আকারে এ ধরনের অবকাঠামো গড়ে তোলা সরবরাহ ও অর্থনীতিতে উভয় ঝুঁকি।